সুতরাং তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, বুঝেন এখন থেকে মাসালা বুঝেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্যান্য দিন গণনা করবে। অন্যান্য দিন গণনা করবে মানে কেউ যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখলে তার জীবন নাশের সম্ভাবনা আছে, রোজা রাখলে তার রোগ এত পরিমাণ বাড়বে যে তার জীবন শঙ্কায় পড়বে, এমন অসুস্থ রোগীর জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এবং মুসাফির সফরে বের হয়েছে, সফরে বের হলে ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আমি মাঝে মধ্যে আমার অনেক মুসল্লি মাঝে মধ্যে সফরে থাকলে মুসাফিরের মাসালা জানা যায়। অনেকে সফরের মধ্যে ফরজ নামাজ 2 রাকাত পড়েন, কিন্তু সুন্নত বিতির সবই পড়েন, সুন্নত বেতেরও পড়েন, কারণ ফরজে না আল্লাহ কমাইছে, সুন্নত বেতের তো কমান নাই, এটা মনে করেন। মাসালা হলো যেহেতু আল্লাহ তাআলা ফরজ কমিয়ে দিয়েছেন, ফরজ আল্লাহ অর্ধেক করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, সুন্নত বেতের পড়তে হবে না। এবং এটাও মনে রাখেন যে কসর করা ওয়াজিব, কসর করা কি ওয়াজিব। এখন কসর আপনি কখন পড়বেন? একা একা পড়লে কসর করবেন, 2 জন মুসাফির একসাথে জামাত করলে কসর করবেন। আপনি যে জায়গায় এলাকায় গেছেন সেখানে জোহরের নামাজ মসজিদে হচ্ছে, আপনি পিছনে ইক্তিদা করেছেন, এখন কি আপনি 2 রাকাত পড়বেন? 4 রাকাত পড়বেন, তখন আপনি 4 রাকাত পড়বেন। তো ফরজ আল্লাহ তাআলা 2 রাকাত কমিয়েছেন, সুন্নত বিতির পড়তে হবে না। মাগরিব কি হুজুর 2 রাকাত পড়বো না, মাগরিব 3 রাকাতে পড়বে, মাগরিব 3 রাকাতে পড়বে। ঠিক অনুরূপ কেউ যদি সফরে বের হয় তো তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এখন মুসাফির কি কতটুক সফর করলে মুসাফির? আমাকে ফোনেও অনেকে মাসালা জিজ্ঞাসা করেন। অনেকে মনে করে বাড়ি থেকে সফরে বের হইলেই মুসাফির, না। 3 দিনের দূরত্বের পথ, 3 দিনের দূরত্বের পথ। এখন তো 3 দিনের পথ আর হেঁটে যায় না, আগে হেঁটে যাওয়ার পথ। এখন গাড়িতে 72 কিলোমিটার 48 মাইল, 72 কিলোমিটার 48 মাইল দূরের পথ সফর করার নিয়তে কেউ যদি তার নিজ এলাকা ছাড়ে এরপর থেকে মুসাফির গণ্য হয়। নিজ এলাকা, আপনি মতলবের পৌরসভার বাসিন্দা, তা আপনি পৌর এলাকা ছাড়ার পর থেকে আপনি মুসাফির গণ্য হবেন। কতদিন? 15 দিন থাকার নিয়ত না করলেন। আপনি বের হইয়া কোথাও একসাথে 15 দিন থাকার নিয়ত নেই, আপনার নিয়ত 13 দিন থাকা, এই আপনি 14 দিন থাকার নিয়ত, আপনি মুসাফির। এখন হচ্ছে 14 দিন হওয়ার পরে আপনার কোনো কাজ বৃদ্ধি পেয়েছে, কাজ বেড়েছে, আরো 5 দিন থাকতে হবে, নতুন করে 5 দিনের নিয়ত করলেও তখনও আপনি মুসাফির। একসাথে 15 দিন থাকার নিয়ত না করা পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। এখন আমি হিসাব করব যে 3 দিনের দূরত্ব 48 মাইল 72 কিলোমিটার দূরের পথ আমি সফর করছি কিনা, নিজ এলাকা ছাড়ার পর থেকে আমি মুসাফির। এখন প্রশ্ন জাগে, হুজুর আমি দিনে ঢাকা যাব, দিনেই আসবো, একদিনে ঢাকা যাব, একদিনে আসবো, আমার 72 কিলোমিটার রাস্তা, আমি থাকার নিয়ত নাই। হ্যাঁ, আপনিও মুসাফির। আপনি ঘর থেকে বের হয়ে নিজের এলাকা ছাড়ার পর থেকে আবার নিজের এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত আপনি মুসাফির। তো এমন মুসাফিরদের জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজাও হালকা করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, বুঝেন, সে গণনা করবে অন্যান্য দিন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে বোঝা গেল নামাজ আল্লাহ অর্ধেক করেছেন মুসাফির অবস্থায়, আর রোজা আল্লাহ কাজা মানে ভাঙার অনুমতি দিয়েছেন, মানে একেবারে মাফ না। অন্যান্য দিন গণনা করবে, অর্থাৎ যে কয়টা রোজা অসুস্থতা অথবা সফরের কারণে তার ছুটে যাবে,
রমজানের পরে ঠিক ওই কয়টা রোজা তাকে রাখতে হবে। অসুস্থতা, কোন অসুস্থতা বোঝেন? যে অসুস্থতার কারণে রোগ এমন পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনার জীবন শঙ্কায় পড়বে, এমন অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাদান, র মিম দদ আলিফ নুন, রমাদান। যদিও আমরা বাংলা ভাষায় বলি রমজান, রমজান মাস, মিমের মধ্যে সাকিন দিয়ে পড়ি রমজান। শুদ্ধ উচ্চারণ হলো রমাদান, রমাদান আরবি শব্দ, র মিম দদ আলিফ, রমাদান। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, দগ্ধ করা। তো এই রমজান মাসের নাম রমাদান কেন রাখা হয়েছে? হাদিসের ভাষায় রাসূল বলেছেন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুদ দুনুবা। রমাদানের নাম এই জন্য রমাদান রাখা হয়েছে কেননা এই রমজান মাসে যারা রোজা রাখে, তারাবি পড়ে, সাহরি খায়, ইফতার করে, যাকাত আদায় করে, সাদাকাতুল ফিতর আদায় করে, আল্লাহ তাআলা ইয়ারমিজুজ যুনুবা, তাদের পাপ রাশিকে আল্লাহ জ্বালিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রমাদানুল মুবারকের নামই রেখেছেন রমাদান, দগ্ধ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যারা ইবাদতে রমাদানুল মুবারক অতিবাহিত করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন লিআন্নাহু ইয়ারমিজুদ দুনুবা, রমাদান রোজাদারের যাবতীয় গুনাহকে জ্বালিয়ে নিঃস্ব করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রমাদান সেভাবে কাটানোর তৌফিক দান করুন। ইমাম আবু বকর বালখি রাহিমাহুল্লাহ তাআলা রমাদানুল মুবারককে মূল্যায়ন করে বলেন, রমাদান এবং রমাদানের আগের 2 মাস, এই 3 মাসই আল্লাহ তাআলার কাছে দামি। রজব, শাবান, রমজান। রজব শুরু হইলে আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব, শাবানে বরকত দিন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। এই দোয়া আমরা পড়তে থাকি, রাসূল আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। এজন্য এই 3 মাসই আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এজন্য ইমাম বালখি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন শাহরু রজব শাহরুন লিজ্জারই। রজব মাস হলো চাষাবাদের মাস। কিসের চাষাবাদ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামানোর জায়গা, আখিরাতের চাষাবাদের জায়গা এই দুনিয়া। এজন্য দুনিয়া হলো আখিরাতের আমল করার ক্ষেত্র স্বরূপ, ক্ষেত স্বরূপ, জমিন স্বরূপ। এজন্য ইমাম আবু বকর বালখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন রজবু শাহরুল লিজ্জার, রজব মাস হলো চাষাবাদ, ইবাদতের চাষাবাদের মাস। ও শাবান শাহরুল লিসাকিজ জার, আর এখন যে মাস চলতেছে শাবান, এই শাবান মাস হলো ইবাদতের চাষাবাদের জমিনে পানি সঞ্চয়ের মাস। ইবাদতের বীজ বপন করা শুরু করব রজবে, শাবানে আসে এটাকে পরিপাটি করব, আরো ঘষা মাজা করব। আর রমজান ও রমাদান শাহরুল লিহাসাদিজ জার, আর রমজান মাস হলো ফসল কেটে গড়ে তোলার মাস। কিভাবে? রমজানে সাহারিতে জাগবি, তারাবি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবি, রমাদানে ইফতারের সময়ে ইফতার সামনে নিয়ে বসবে, 1 মিনিট বাকি আছে, আল্লাহর হুকুম হয়নি, এখনো পর্যন্ত সুস্বাদু খাবার সজ্জিত, আল্লাহর হুকুমের ভয়ে তুমি খাবার নিচ্ছ না। তো আল্লাহর হাবিব বলছেন যে প্রতিদিন ইফতারের সময়ে বনু কালব গোত্রের বকরির পশম পরিমাণ রোজাদারকে আল্লাহ মাফ করে দেন। বনি কালব গোত্রের বকরির পশমের সাথে উদাহরণ দেওয়া হলো কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন বনু কালব গোত্রের কোন ব্যক্তি এত পরিমাণ বকরি পালতেন যে একজনের পালে 20,000 বকরি সে পালন করত। কত হাজার? 20,000। তাহলে একজন যদি 20,000 বকরি পালে, এমন কয়েকজন যদি হয়, ওই গোত্রে কি পরিমাণ বকরি লালন পালন করত। এই জন্য আল্লাহর হাবিব বলছেন
যে ইফতারের সময় প্রতিদিন বনু কাল গোত্রের বকরির পশম পরিমাণ রোজাদারকে আল্লাহ মাফ করে। এজন্য ইফতারের সামনে নিয়ে বসবো, রোজা গুনাহ মাফ হবে। আবার ইফতার খেয়ে তারাবিতে হাজিরা দেব, গুনাহ মাফ হবে। তারাবির পরে আবার বিশ্রামে যাব, তাহাজ্জুদে উঠবো, সারাদিন রোজা রাখবো, তিলাওয়াত করব, যাকাত আদায় করব, সাদাকাতুল ফিতর আদায় করব, হ্যাঁ, কাফারা আদায় করে দেব কাফারা থাকলে, তিলাওয়াত করব, জিকির করব, নফল নামাজ পড়ব, হ্যাঁ, ইবাদত বন্দেগী রমাদানে করতে থাকবো, তা আমাদের গুনাহ মাফ হতে থাকবে। আর রমজানুল মুবারকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো কালামে হাকিমের তিলাওয়াত। কারণ রমজানুল মুবারকের মর্যাদা সম্মান বৃদ্ধি পেয়েছে রমজানে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এজন্য রমজান মাসের কদর আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলার জীবনীতে পাওয়া যায়, যখন রমজান মাস শুরু হতো, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হতো, তারকা জামিআল ইবাদা, উনি অন্য সব নফল ইবাদত কমিয়ে দিতেন। ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি উনি মনোযোগী হতেন। তাহলে রমজানে কোরআনের গুরুত্ব ইমাম সুফিয়ান সাউরি দিতেন, অন্য নফল ইবাদত কমাতেন, কোরআনে কারীমের তিলাওয়াতের পরিমাণ বাড়াতেন। আমাদের আরেকজন চার মাযহাবের প্রসিদ্ধ ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে পাওয়া যায়, ইদা দাখালা রমাজান, যখন রমজান মাস শুরু হতো, ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালিসাতি আহলিল ইলমি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার জীবনীতে পাওয়া যায়, উনি তো হাদিসের দর্সের পাগল ছিলেন, ফিকহের মজলিসের পাগল ছিলেন। 11 মাস হাদিস আর ফিকাহ নিয়ে পড়ে থাকতেন। কিন্তু রমজান মাস যখন শুরু হতো, ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালিসাতি আহলিল ইলমি, কেরাত হাদিস পড়া এবং আহলে ইলমদের মজলিসে বসা থেকে উনি ছুটে আসতেন, কোরআনে কারীমের তিলাওয়াতকে উনি গুরুত্ব দিতেন রমজানে। এই জন্য রমাদানুল মুবারকি একটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল হলো অধিক পরিমাণে কোরআনে কারীমের তিলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 2 নম্বর পাড়ার 6 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে রমজানের রোজা ফরজ করে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনদের দল, হে মুমিন সম্প্রদায়, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আসিয়াম, সওমের জমা হলো সিয়াম। আমরা বলি রোজা, রোজা ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সওম, এক বচন, বহু বচন হলো সিয়াম। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা সমূহ ফরজ করা হয়েছে। তাহলে বোঝা গেল রোজার পরিমাণ বেশি, যেহেতু বহু বচন ব্যবহার করেছে। এরপর আল্লাহ তাআলা এই বিধানটা যেন আমাদের উপর কঠিন মনে না হয় আমাদের কাছে, এই জন্য একটু সহজার্থে আল্লাহ বলে দিয়েছেন, এটা তো শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন না, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সবার উপরই রমজানের রোজা ফরজ ছিল, তবে রোজার পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। তোমরা রাখো এক পদ্ধতিতে, সুবহে সাদিকের আগে সাহরি খাও, সারাদিন খানা পিনা, খাওয়া পান করা,
স্ত্রীর কাছে যাওয়া, এই 3 কাজ থেকে তোমরা বিরত থাকো সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। এটা তোমাদের রোজা। অন্যান্য উম্মতির রোজা ছিল এক একজনের এক এক রকম। আমাদের ধর্মী, ইসলাম ধর্মী সূচনা লগ্নি রোজা ছিল এমন, যখন রাতের বেলা ইফতার করে কেউ ঘুমায় যেত তো রোজা শুরু হয়ে যেত, আর খাওয়ার সুযোগ নেই পরদিন সন্ধ্যা পর্যন্ত। আর আগেরকার উম্মতের রোজা ছিল কোনো কোনো উম্মতের সারাদিন কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না। এই যে সূরা মারিয়ামের মধ্যে আপনারা ঘটনা শুনেছেন, মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, কুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রবের জন্য রোজা রেখেছি, আজকে আমি কারোর সাথে কথা বলবো না। কারোর সঙ্গে কথা না বলা, এটা ছিল রোজা। আমাদের উপর যদি এই রোজা হইতো, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর সঙ্গে কথা বলা যাবে না। আমাদের তো আল্লাহ অনেক সহজ করেছেন। কেমন সহজ করেছেন? ভুলে যদি পেট ভরেও কেউ খায়, ভুলে পেট ভরে খাইছে, এরপরে হাত মুখ ধুয়ে মেসওয়াক করে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে, এরপরে তার মনে হয়েছে আরে আমি তো রোজা রাখছিলাম, তাহলে আল্লাহ সহজ করছেন, তার রোজা ভাঙবে ভুলে। কত সহজ করেছে। আর যদি আমাদের রোজা এমন হতো যে সারাদিন কথা বলা যাবে না, তাহলে আমাদের রোজা কি পরিমাণ ভাঙতো, কঠিন হয়ে যেত আমাদের রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। তো মুআজ্জাজ হাজিরিন, সারাদিন কথা না বলা এটা ছিল রোজা। তো আমাদের জন্য আল্লাহ বলছেন, তোমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে এটা তোমাদের উপর না, তোমাদের পূর্বেও ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন ফরজ করেছেন আল্লাহ এই কথাও বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতি সম্পন্ন হতে পারো। তাহলে 30 দিন রোজা রাখার শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। তাহলে বলেন, রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সওয়াব তো রাসূল হাদিসে বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানুল মুবারকি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সব গুনাহ পিছনের, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে কেউ যদি রোজা রাখে, তার জিন্দেগির পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তো আমরা কি না চাই যে আমার গুনাহগুলো মাফ হোক, আমার পাপ রাশি মোচন হোক। তাদের জন্য রমজানে রোজা রাখার বিধান। এই রোজা রাখতে রাখতে অবস্থা কি হবে? আল্লাহ বলছেন যে গুনাহ তো মাফ হবে, এতটুকুই না, বরং যাতে তোমরা গুনাহ মাফির মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যাদের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে, যারা হারাম থেকে বেঁচে থাকে, হালাল কাজ করে, অর্থাৎ আদেশ নিষেধ আল্লাহর মেনে চলে। আল্লাহর ভয়ে যারা গুনাহের ধারে কাছে যায় না, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাহলে বোঝা গেল রমজানের রোজা রাখার মাধ্যমে একে তো গুনাহ মাফ হবে, অপর দিকে 30 রোজা রাখলে এমন গুণ যোগ্যতা অর্জন হবে যে আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকবে, মুত্তাকি হতে পারবে। দৃষ্টান্ত বুঝেন, আপনি সকালবেলা সাহরি খেয়ে রোজা রেখেছেন,
এখন ঘরের দরজা বন্ধ করেছেন, একা একা আছেন, কেউ নেই, ইচ্ছা করলে খাবার খেতে পারেন, কিন্তু রোজা রেখেছেন, খাবার খান না কার ভয়ে? এটাকেই বলে তাকওয়া, এটাই মুত্তাকি। আপনি পানির নিচে ডুব দিয়েছেন, ইচ্ছা করলে পানি অল্প পান করে ফেলতে পারেন, কেউ দেখবে না, টেরও পাবে না, আপনি পানি পান করছেন না, এটা কার ভয়? এটাই তাকওয়া। ইফতার সামনে আসি, আপনি ক্ষুধায় কাতর, তৃষ্ণায় আপনার জীবন উষ্ঠাগত, কিন্তু আপনি পানিও নিচ্ছেন না, শরবতও নিচ্ছেন না, খেজুরও নিচ্ছেন না, কার ভয়? আল্লাহর ভয়। এটাই তাকওয়া। তা রমাদানের রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, আমাদেরকে মুত্তাকি বানায়, আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢোকায়। আল্লাহ আমাদেরকে সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। কয়দিন রোজা রাখবো? আল্লাহ বললেন আইয়ামাম মা'দুদাত। আইয়াম ইয়াউমুনের জমা, ইয়াউমুনের বহু বচন আইয়াম। মা'দুদাত গণনায় কিছুদিন, 29ও হতে পারে, 30ও হতে পারে। মাস 29 হলে 29, 30 হলে 30। এখন আল্লাহ তাআলা কিছু বিধান বর্ণনা করতেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সুতরাং তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, বুঝেন, এখন থেকে মাসালা বুঝেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্যান্য দিন গণনা করবে। অন্যান্য দিন গণনা করবে মানে কেউ যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখলে তার জীবন নাশের সম্ভাবনা আছে, রোজা রাখলে তার রোগ এত পরিমাণ বাড়বে যে তার জীবন শঙ্কায় পড়বে, এমন অসুস্থ রোগীর জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এবং মুসাফির সফরে বের হয়েছে, সফরে বের হলে ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আমি মাঝে মধ্যে, আমার অনেক মুসল্লি মাঝে মধ্যে সফরে থাকলে মুসাফিরের মাসালা জানা যায়। অনেকে সফরের মধ্যে ফরজ নামাজ 2 রাকাত পড়েন, কিন্তু সুন্নত বিতির সবই পড়েন। সুন্নত বেতেরও পড়েন, কারণ ফরজে না আল্লাহ কমাইছে, সুন্নত বেতের তো কমার নাই, এটা মনে করেন। মাসালা হলো, যেহেতু আল্লাহ তাআলা ফরজ কমিয়ে দিয়েছেন, ফরজ আল্লাহ অর্ধেক করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, সুন্নত বেতের পড়তে হবে না। এবং এটাও মনে রাখেন যে কসর করা ওয়াজিব, কসর করা কি ওয়াজিব। এখন কসর আপনি কখন পড়বেন? একা একা পড়লে কসর করবেন, 2 জন মুসাফির একসাথে জামাত করলে কসর করবেন। আপনি যে জায়গায় এলাকায় গেছেন সেখানে জোহরের নামাজ মসজিদে হচ্ছে, আপনি পিছনে ইক্তিদা করেছেন, এখন কি আপনি 2 রাকাত পড়বেন? 4 রাকাত পড়বেন, তখন আপনি 4 রাকাত পড়বেন। তো ফরজ আল্লাহ তাআলা 2 রাকাত কমিয়েছেন, সুন্নত বিতির পড়তে হবে না। মাগরিব কি হুজুর 2 রাকাত পড়বো না, মাগরিব 3 রাকাতে পড়বে, মাগরিব 3 রাকাতে পড়বে। ঠিক অনুরূপ কেউ যদি সফরে বের হয় তো তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এখন মুসাফির কি কতটুকু সফর করলে মুসাফির? আমাকে ফোনে অনেকে মাসালা জিজ্ঞাসা করেন, অনেকে মনে করে বাড়ি থেকে সফরে বের হইলেই মুসাফির। না, 3 দিনের দূরত্বের পথ, 3 দিনের দূরত্বের পথ। এখন তো 3 দিনের পথ আর হেঁটে যায় না, আগে হেঁটে যাওয়ার পথ। এখন গাড়িতে 72 কিলোমিটার 48 মাইল, 72 কিলোমিটার 48 মাইল দূরের পথ সফর করার নিয়তে কেউ যদি তার নিজ এলাকা ছাড়ে, এরপর থেকে মুসাফির গণ্য হয়। নিজ এলাকা, আপনি মতলবের পৌরসভার বাসিন্দা, তা আপনি পৌর এলাকা ছাড়ার পর থেকে আপনি মুসাফির গণ্য হবেন। কতদিন? 15 দিন থাকার নিয়ত না করলেন। আপনি বের হইয়া কোথাও
একসাথে 15 দিন থাকার নিয়ত নেই, আপনার নিয়ত 13 দিন থাকা, এই আপনি 14 দিন থাকার নিয়ত, আপনি মুসাফির। এখন হচ্ছে 14 দিন হওয়ার পরে আপনার কোনো কাজ বৃদ্ধি পেয়েছে, কাজ বেড়েছে, আরো 5 দিন থাকতে হবে, নতুন করে 5 দিনের নিয়ত করলেও তখনও আপনি মুসাফির। একসাথে 15 দিন থাকার নিয়ত না করা পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। এখন আমি হিসাব করব যে 3 দিনের দূরত্ব 48 মাইল 72 কিলোমিটার দূরের পথ আমি সফর করছি কিনা, নিজ এলাকা ছাড়ার পর থেকে আমি মুসাফির। এখন প্রশ্ন জাগে, হুজুর আমি দিনে ঢাকা যাব, দিনেই আসবো, একদিনে ঢাকা যাব, একদিনে আসবো, আমার 72 কিলোমিটার রাস্তা, আমি থাকার নিয়ত নাই। হ্যাঁ, আপনিও মুসাফির। আপনি ঘর থেকে বের হয়ে নিজের এলাকা ছাড়ার পর থেকে আবার নিজের এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত আপনি মুসাফির। তো এমন মুসাফিরদের জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজাও হালকা করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, বুঝেন, সে গণনা করবে অন্যান্য দিন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে বোঝা গেল নামাজ আল্লাহ অর্ধেক করেছেন মুসাফির অবস্থায়, আর রোজা আল্লাহ কাজা মানে ভাঙার অনুমতি দিয়েছেন, মানে একেবারে মাফ না। অন্যান্য দিন গণনা করবে, অর্থাৎ যে কয়টা রোজা অসুস্থতা অথবা সফরের কারণে তার ছুটে যাবে, রমজানের পরে ঠিক ওই কয়টা রোজা তাকে রাখতে হবে। অসুস্থতা, কোন অসুস্থতা বুঝেন? যে অসুস্থতার কারণে রোগ এমন পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনার জীবন শঙ্কায় পড়বে, এমন অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। সফরে বের হলে আপনার জন্য রুখসত আছে, আপনি পারেন রাখতে, আপনি শক্তিশালী মানুষ, সবল মানুষ, এরপরেও সফরে আপনার রোজা ভাঙার অনুমতি আছে। আবার এটা মনে করেন না রোজা আবার নামাজের মতন ওয়াজিব না। রোজা সফরে ভাঙা, নামাজ যেমন কসর করা ওয়াজিব, রোজা ভেঙে ফেলা ওয়াজিব এমন না। রোজার ভাঙার অনুমতি আছে, আপনি শক্তিশালী সুস্থ মানুষ রাখতেছেন, হ্যাঁ রেখে ফেললে রাখার অনুমতি আছে। তো যে কয় রোজা এবং অসুস্থতার কারণে সফরের কারণে ছুটে যাবে, এই কয় রোজা রমজানের পর গুনে গুনে আমাকে রাখতে হবে। এরপর আল্লাহ বলল আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এরপরে আসছে, এটা প্রাথমিক জমানায় এই আয়াত বিধি ছিল, এখন এই আয়াত রহিত হয়ে গেছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের রোজা রাখা অতি কষ্টসাধ্য হয়। আগে রমজানের রোজা যখন ফরজ হয়েছে হিজরতের 2য় বছর, রমজানের রোজা ফরজ হওয়ার পর কোন ধনী মানুষ যাদের রোজা রাখতে কষ্ট হতো, তাদের জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন, তারা এক এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে ফিদিয়া দিবে, একটা সাদাকাতুল ফিতর পরিমাণ। কিন্তু এখন এই আয়াত রহিত হয়েছে কোন আয়াতের মাধ্যমে? এর পরের পৃষ্ঠায় 185 নম্বর আয়াতের মাধ্যমে এই বিধান রহিত হয়ে গেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ এখানে বলছেন কি, মান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যে পায় আশ-শাহরা, রমজান মাস, ফালইয়াসুমহু, সে যেন এই মাসে রোজা রাখে। এই আয়াত নাজিল হওয়ার পর ধনীদের জন্য রোজা রাখতে কষ্ট হলে টাকা দিয়ে দেওয়া, ফিদিয়া দেওয়া, এই মাসালা উঠে গিয়েছে। এখন মাসআলা রয়েছে কাদের জন্য? ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এখন এমন অসুস্থ যে রমজানের পরেও ওনার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন বার্ধক্য যে আর শরীরে শক্তি কুলায় না রোজা রাখবে কখনো, তাদের জন্য হলো ফিদিয়ার মাসআলা। ফিদিয়া এমন অসুস্থ অথবা বার্ধক্যজনিত সমস্যা যে কোনোভাবেই রোজা রাখতে আর কখনো সক্ষম হবেন না,
তাদের জন্য হলো ফিদিয়া। কি ফিদিয়া দিবেন? এক একটা রোজার পরিবর্তে একটা সাদাকাতুল ফিতর আদায় করবেন। গত বছর আমরা 100 টাকার কথা বলেছি, এই বছর 100 টাকাই হবে সাদাকাতুল ফিতর। আপনার ঘরে দাদা আছে, দাদু আছে, নানা নানু আছে, মা বাবা আছেন, অথবা যে কেউ এমন অসুস্থ, এমন বয়োবৃদ্ধ যে রোজা রাখতে পারবেন না, তো ওনারাদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন। এই গত কয়েকদিন আগে আমার কাছে এক মুরব্বী, শ্বাসকষ্টের রোগী এবং বৃদ্ধ মানুষ, পুরো রমজানের ফিদিয়া লীলাবণীকে দিয়ে গেছেন, পুরো রমজানের, যে আমার গত বছর আমি রাখতে পারি। এই জন্য ফিদিয়া আদায় করতে হবে। প্রতি রোজার পরিবর্তে একটা সাদাকাতুল ফিতর। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। এরপর এই 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় পুরোটাই আল্লাহ তাআলা রমজানের বিধান বর্ণনা করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো, সুবহে সাদিক থেকে রাত পর্যন্ত। এখন আমাদের সমাজে আমাদের বাচ্চারা সবাই মাশাআল্লাহ রোজা রাখতে চায়, তারাবি পড়তে চায়, মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারাও রোজা রাখতে চায়। হাদিসে তো আসছে 7 বছর বয়স থেকে নামাজ এবং রোজায় অভ্যস্ত করা। 10 বছর বয়স হলে প্রয়োজনে নামাজের জন্য প্রহার করা। দেখেন 10 বছর বয়স হলে ছেলেদের উপর নামাজ ফরজ হয় না, তো ইসলাম বলে প্রয়োজনে মা বাবা সুষম শাসন করতে পারবে নামাজের জন্য। আর 15 বছর বয়স হইলে ছেলের, মেয়ের 12 বছর বয়স হয়ে গেছে, বালেগা হওয়ার কোনো নিদর্শন চিহ্ন প্রকাশ পায়নি, তো 15 বছর বয়স ছেলে, মেয়ের 12 বছর হলেই রোজা ফরজ রাখতে হবে। আর মেয়েরা বালেগা হয় 9 বছরে, ছেলেরা বালেগ হয় 12 বছরে। 12 বছরের পর 15 বছরের মধ্যে তার আলামত প্রকাশ পেয়েছে। মেয়ের 9 বছরের পর 12 বছরের আগেই, 9 বছরের পরেই সে বালেগ হয়, তার আলামত প্রকাশ পেয়েছে। এখন তার 12 বছর পর্যন্ত, আর ছেলের 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আলামত প্রকাশ পেলেই তার উপর রোজা নামাজ শুরু হয়ে যাবে। এখন আপনার আমার ঘরের সন্তানের বয়স কত, সে বালেগা হয়েছে কিনা, তার উপর রোজার বিধান, নামাজের বিধান আসছে কিনা, তো সেইগুলো দেখে দেখে আমাদের বাচ্চাদেরকে নামাজ রোজায় বাধ্য করতে হবে। এমন অনেক অভিভাবক আমরা আছি যারা সন্তানদের উপর দুনিয়ার দৃষ্টিতে আমরা মনে করি তাদের উপর আমরা রহম করতেছি। অনেকে মনে করে সন্তানের পরীক্ষা, অনেকে মনে করে মাত্র বয়সটা শুরু, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, এখন কিভাবে রোজা রাখলে তার স্বাস্থ্য ভেঙে যাবে। এই সকল অভিভাবক মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তানের সামনে দাঁড় করাবে, জবাব দিয়ে তারপর সামনে অগ্রসর হতে হবে। এই জন্য সন্তানের বয়স কত, সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা সেটা দেখে তাকে তারাবিতে নিয়ে আসেন, তাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসেন, তাকে রোজায় নামাজে অভ্যস্ত করান, রোজা রাখতে বয়স হলে বাধ্য করেন। আর অপ্রাপ্ত বয়স হলে তার সক্ষমতা থাকলে তাকে উদ্বুদ্ধ করেন, তাকে রাখার সুযোগ দিন। এই কথা বললেন না, বাবা তোমার বয়স হয়নি। আপনারা তো এটাতে বুঝেন, বাচ্চাদেরকে তো দিনে 1 রোজা 2 রোজা 3 রোজা তো রাখা না, দুপুর হইলে বলেন, ছোট হলে দুপুর পর্যন্ত তাকে খাওয়ার সুযোগ দেন, দুপুর পর্যন্ত সে রোজা রাখুক, এরপরে খাক, অসুবিধা নেই, তার তো বিধান নেই, এতটুকু তাকে সুযোগ দেন, অভ্যাস হওয়ার সুযোগ দেন তাকে। বিকাল হয়ে গেছে, কষ্ট হচ্ছে, আবার সাবধান। আসরের সময় হয়ে গেছে, বাচ্চা না বালে রোজা রাখছে, এখন আর জীবন চলে না, আপনি আবার বড় মানুষের মতন তখন বললেন না বাবা 1 ঘন্টা আছে, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা কষ্ট করো, না না, তার তো রোজার মাসালাই নেই, সে রোজা ভাঙলে কোনো গুনাহ হবে না। আপনি তাকে আধা ঘন্টা 10 মিনিট আছে, 10 মিনিট এটা বইলা তারাকে আবার তার জীবন আবার সংকটাপন্ন করে না। অপ্রাপ্ত বয়স্ক তো মাসালাই নেই, তার যদি কঠিন হয়, কষ্ট হয়, আসরের পরেও সে রোজা ভাঙতে পারবে, তাকে আপনি আধা ঘন্টা 40 মিনিট 10 মিনিটের কথা বইলা কষ্ট দিন না, সে রোজা ভাঙলে কোনো গুনাহ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, এই রমজানুল মুবারক আমাদের দুয়ারে কোরআন আসছে, রমজান আসলেই
সাহাবাই আজমাইনকে জমা করে আল্লাহর হাবিব ভাষণ দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আগমন করলে সাহাবীদেরকে জমা করে বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সাহাবায়ে আজমাইনকে আল্লাহর হাবিব জমা করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর রেখাপাত করতেছে একটি মুবারক মাস, মহিমান্বিত মাস। শাহরুন, এমন এক মাস, ফীহি লাইলাতুন, যার মধ্যে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, দিনের বেলার রোজা আল্লাহ ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, রাতের বেলা তারাবির নামাজ আল্লাহ সুন্নত করেছেন, নফল করেছেন। এখন আসেন তারাবির নামাজ। অনেকে মনে করে রোজা রাখছি এটা তো ফরজ, তারাবির নামাজ তো সুন্নত, তারাবির নামাজ না পড়লে অসুবিধা কি? তারাবির নামাজ কোন ধরনের সুন্নত এটা আগে জানেন। তারাবির নামাজ জোহরের আগে 4 রাকাত যেমন সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ ঠিক অনুরূপ সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহ হবে। কয় রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন? সবাই তো বলেন না। কয় রাকাত? 20 রাকাত পড়বেন। 20 রাকাত। কেন 20 রাকাত পড়বেন? আল্লাহর রাসূল পড়েছেন, সাহাবাই আজমাইন পড়েছেন, এই জন্য আমরা 20 রাকাত পড়ব। এই তো। এর বাহিরেও আমি একটা দলিল দেব। যারা কিছু অতি আবেগী ভাই বোন নওজোয়ান আছেন, 8 রাকাতের দাবিদার, তাহাজ্জুদের হাদিসে যারা তারাবিহ বলে চালাতে চান, আমার আজকে লম্বা চড়াই বিষয়ে আলোচনার সুযোগ নেই। আমি শুধু কোরআন সুন্নাহর বাহিরে একটা দলিল দেব। দলিলটা তারাবিহ শব্দ থেকে। যারা তারাবিহ 8 রাকাত বলতে চান তাদেরকে আমি বলবো, তারাবিহ শব্দের অর্থ কি? তারাবিহ শব্দটা তারবিহাতুন, আরবি তারবিহাতুন শব্দ থেকে। তারবিহাতুন শব্দের অর্থ হইল বিশ্রাম নেওয়া। 4 রাকাত পর পর আমরা বিশ্রাম নেই না, এই জন্য তারাবিহকে তারাবিহ বলা হয়। এখন তারবিহাতুনের জমা হলো তারাবিহ, বহু বচন। কেমন জমা? আরবি গ্রামারের ভাষায় এই জমা বহু বচনকে বলা হয় জমা মুনতাহাল জুমু। জমা মুনতাহাল জুমু কাকে বলে? এমনি সাধারণত এক বচন, দ্বিবচন, বহু বচন। বহু বচন মানে 2 এর অধিক হলেই বহু বচন। আর জমা মুনতাহাল জুমু হইল যেই বহু বচনের শুরু সংখ্যার সর্বনিম্ন সংখ্যা হইল 10। যেই বহু বচনের সর্বনিম্ন সংখ্যা কত? 10। তা আপনি যদি তারাবিহকে 8 রাকাত বলেন, তারাবিহ শব্দটাই তো প্রমাণ করে যেটা সংখ্যা শুরুই হবে 10-এর পর থেকে। আপনি অভিধান নিয়ে আমার কাছে আসেন যে তারাবিহ শব্দটার ব্যাখ্যা আপনি করেন কিভাবে 8 রাকাত হয়। তারাবিহ জমা মুনতাহাল জুমু এর গণনা শুরু হয় 10-এর পর থেকে। 8-এ আনার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসের বাহিরের কথা। এখন বলবেন কোরআন হাদিস দিয়ে যারা বলতে চান, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল একাকী মসজিদে যাইতেন, সাহাবায়ে কেরাম জমা হতেন। 3 দিন 4 দিন রাসূল এইভাবে মসজিদ নববীতে 20 রাকাত নামাজ পড়েছেন। এরপর আম্মা জান আয়েশার তাহাজ্জুদের এক হাদিসকে অনেকে দলিল পেশ করেন, যে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমজানের বাহিরে 8 রাকাত নামাজ পড়তেন। হাদিসে সুস্পষ্ট শব্দ আছে, রমাদান এবং রমজানের বাহিরে। তাহলে রমজানেও 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন। আচ্ছা বলেন তো, রমজানের বাহিরে কি তারাবি আছে? তাহলে রমজানে যে 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন, এটা কি নামাজ? তাহাজ্জুদ নামাজ।
রমজানেও রাসূল তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও রাসূল তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে 20 রাকাত তারাবির প্রচলন শুরু করেছেন জামাতের সাথে। অনেকে বলেন যে এটা তো রাসূল থেকে বর্ণিত না, উমর থেকে বর্ণিত। উমর কি? উমর হলো মেজাজে ওহী, যার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনে কারিমের কয়েক জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। উমর কি? উমর মুরাদে মুস্তাফা। উমরের ইচ্ছা অনুযায়ী আল্লাহর হাবিব অনেক বিষয়ে ফয়সালা দিয়েছেন। উমর কি? উমর জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। উমর কে? উমর রাসূলের শ্বশুর। উমর কে? উমরের ব্যাপারে রাসূল বলছেন লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পর যদি নবী হওয়ার বিধান প্রচলিত থাকতো তো উমর নবী হইতো। উমর কে? যে উমরের ব্যাপারে রাসূল বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, তাদের একজনকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওমর কে? যার ব্যাপারে রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নত অনুসরণ করা আবশ্যক, অসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, 4 খলিফার সুন্নত অনুসরণ করা তোমাদের উপর আবশ্যক। এই কথা তো রাসূল বলে গিয়েছেন। যদি উমর প্রচলন করে থাকেন, উমরের আনুগত্য করা, অনুসরণ করা রাসূল আমাদের উপর আবশ্যক করে দিয়েছে। অতএব আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবিহ পড়ার তৌফিক দান করুন। এরপর রাসূল বলেছেন রমজানের রোজার ব্যাপারে, রাসূল বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া, যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি নফল আদায় করবে, আল্লাহ তাআলা রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সওয়াব তাকে দান করবেন। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিজাতান কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া, রমজানে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাকে রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। এরপর রাসূল বলেন ওয়াহুয়া শাহরুস সাবরি, এই মাস ধৈর্যের মাস, ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো আল্লাহর বরাদ্দকৃত জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। সহমর্মিতা কি? একে অন্যের সুখী সুখী হওয়া, একে অন্যের দুঃখে দুঃখী হওয়া। আমি ভালো খাবো, আমার ভাই মন্দ খাবে, তা হবে না। আমি ভালো পড়বো, আমার ভাই মন্দ পড়বে, এমন না, বরং অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের পাশে দাঁড়ানো, এটা হলো সহমর্মিতা। ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি এই রমজানে একজন রোজাদারকে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, একজন রোজাদারকে ইফতার করানো তার জীবনের সব গুনাহ মাফির জন্য যথেষ্ট হবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। শুধু গুনাহ মাফ হবে তাই না, আল্লাহ তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, শুধু তাই না, 3টা, একটা হলো গুনাহ মাফ, জাহান্নামের তালিকা থেকে তার নাম কর্তন, 3 নাম্বার হলো যাকে ইফতার করাবে তার রোজা কবুল হবে, কবুল না হলেও আল্লাহ সে আশায় ইফতার করালো, ওই রোজাদারের সম পরিমাণ সব আল্লাহ রোজাদার ইফতার করানোওয়ালাকে দান করেন। এখন সাহাবায়ে আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু, আমরা প্রত্যেকেই তো ইয়া রাসূলুল্লাহ এমন সামর্থ্য রাখি না যে একজন রোজাদারকে ইফতার করাতে পারবে। ফাকালা, রাসূল তখন বললেন ইউতিল্লাহু হাদা সাওয়াবা, এই সওয়াব আল্লাহ দান করবেন মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন, যে ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর খাওয়াবে, আও শারবাতিন মিন মাইন, অথবা এক ডুব পানি পান করাবে,
অথবা মাযাকাতি লাবানিন, অথবা এক ডুব দুধ পান করাবে। একটা খেজুর, এক ডুব পানি, এক ডুব দুধ একজন রোজাদারকে পান করালে আল্লাহ তাকেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। এরপর রাসূল বলে ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথমটা রহমতের, মাঝখানেরটা মাগফিরাতের, শেষেরটা জাহান্নাম থেকে মুক্তির, 3 ভাগে বিভক্ত। এরপর রাসূল বলেন মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ গোলামের, চাকরের, কাজের লোকের কাজ কমিয়ে দিবে, হালকা করে দিবে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরপর রাসূল বলেন ওমান আসবা ফিহি সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করাবে, খাওয়াবে, সাকাল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে এক ডুব পানি পান করাবেন। লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে এক ডুব পানি পান করার পর জান্নাতে প্রবেশের আগে তার আর পানির তৃষ্ণা লাগবে না।